আপনাদের মণিপুরের কি অবস্থা? আপনারা কাশ্মীরের কথা তো বলেছি, পাঞ্জাবের শিখদের কি অবস্থা? কানাডা তাদের দেশে আপনাদের নিষিদ্ধ করে দিয়েছে। আপনারা কি করেছিলেন এটা তো গোটা বিশ্ববাসী জানে। কি ভয়ঙ্কর, মানে ভারতীয় ফ্যাসিবাদ, বিজেপির ফ্যাসিবাদ এত সর্বগ্রাসী, এমন আন্তর্জাতিক করে ফেলেছে যে কানাডাতে সেখানে গিয়ে ভারতীয় একজন শিখ নেতাকে হত্যা করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা, এবং আমেরিকাতে এটি টার্গেট করতে গিয়ে তারা ব্যর্থ হয়েছে। এরপরেও আপনারা বড় বড় কথা বলবেন। আপনারা শত শত মসজিদ ভেঙে মন্দির বানান, গরুর মাংস খাওয়ার অপরাধে নিরপরাধ মানুষকে পিটিয়ে মেরে ফেলেন। আগে নিজের দেশ সামলান, শান্তিরক্ষী বাহিনী আপনার দেশ ইন্ডিয়াতে মোতায়েন করুন, খুব দরকার। বিশেষ করে কাশ্মীরে আর আসামে ও মণিপুরে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 1 দশকের শাসন আমলে দেশটিতে ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের অধিকার ক্রমশ কমে আসছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মুসলিম বিরোধী বলে অভিযোগ রয়েছে। দেশটির একমাত্র মুসলিম অধ্যুষিত জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করেছে মোদী সরকার। অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে নির্মিত হয়েছে রাম মন্দির। একদিকে রাজ্যে গরুর মাংস বিক্রি করা নিষিদ্ধ করা হয়েছে, মুছে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে মুঘল আমলের বিভিন্ন নাম ও স্মৃতিচিহ্ন। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনেও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে উঠে এসেছে। সব মিলিয়ে ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে সেখানকার মুসলিমরা প্রতিনিয়ত বিভিন্ন নিপীড়নের শিকার হচ্ছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ভারতে গত লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 63% ভাষণ ছিল ঘৃণা উদ্রেককারী। 173টির মধ্যে 110টি অর্থাৎ 63% ভাষণে মোদী ইসলাম ভীতি বা ইসলাম ফোবিয়া নিয়ে মন্তব্য করেছে। বন্ধুরা, ভারতে প্রতিনিয়ত মুসলিম নির্যাতন সহ মসজিদ ধ্বংস করা হচ্ছে। যারা নিজের দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে তাদের কোনো নৈতিক অধিকার নেই বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলার। আমরা ভারতের উগ্রবাদী সরকার ও উগ্রবাদী হিন্দুদের উপর নির্যাতন, হত্যা, অধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানাই, ভারতের যে রাজ্যগুলোতে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে তার তদন্ত করুন, দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিন। মোদী মমতাদের বলবো, নিজেদের ঘর সামলান, নিজেদের দিকে নজর দিন। শান্তিতে বসবাস করছি আমরা সব সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে। এটা আমাদের ইতিহাস, এটা আমাদের ঐতিহ্য, এটা আবহমান কাল ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। আমরা পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময়ে আমরা আবদ্ধ। আমাদের মধ্যে বিভেদের বিভাজন রেখা নেই। এই বিভাজন রেখা তৈরি হচ্ছে এখন দিল্লি থেকে। আর আপনাদের বলে নেওয়া উচিত, এই বাংলার মানুষ কিন্তু কখনোই দিল্লির অধীনতা মানেনি, দিল্লির শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং তারা প্রতিরোধ করেছে। আপনারা নিশ্চয়ই ঈশা খাঁর কথা মনে আছে, আপনাদের নিশ্চয়ই স্বাধীন সালতানাতের কথা মনে আছে, যারা দিল্লির অধীনতা মানতে চায়নি। এটাও আপনাদের মাথায় রাখতে হবে। বাংলাদেশকে নিয়ে ননসেন্স বক্তৃতার ধারাবর্ষণ সহ বাংলাদেশের ভিতরে অস্থিতিশীলতা তৈরির জন্য মরিয়া হয়ে উঠেছে ভারত। তারা পরিকল্পিতভাবে হিম, ঠান্ডা, ত্রাস আর আতঙ্কের স্রোত নামিয়ে এনেছে বাংলাদেশের রাষ্ট্র ও জনসমাজে। তারা বাংলাদেশের সাম্প্রদায়িকতার এক সর্বগ্রাসী আগুনের উত্তাপে সবকিছু ছাই করে মানুষ, সংস্কৃতি, সভ্যতা ধ্বংস করে সুদূর প্রসারী আগ্রাসন সম্পন্ন করতে চায়, যেটা কখনোই সম্ভব নয়। বাংলাদেশ এক সুদৃঢ় সংস্কৃতির ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। এই সংস্কৃতি হচ্ছে পরস্পরের প্রতি এক নিবিড় বন্ধনে আবদ্ধ। এটা বাইরের কোন ধরনের উস্কানিতে আমাদের এইখানকার বিভিন্ন সম্প্রদায়ের যে মোজাইক তৈরি হয়েছে, এই জমাট মোজাইককে তারা কখনোই ভাঙতে পারবে না। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।
আর দরকার নাই, আজকের মধ্যেই থাকেন, আবার এটা ডাইভার্ট করে দিয়েন না। আজকে থাক।